হাওয়া, এই ফ্যান চালালাম প্রথম, এত জোরে হাওয়া, মানে বড় কথাটা যে মানে আমার শাড়ির আঁচল আমি সামলাতে পারছি না, আঁচল পাঁচল সব উড়ে যাচ্ছে, জানো তো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। এই আমি চলে এসেছি আজকে সিল্কের শাড়ি পরতে। সিল্কের শাড়ি দেখো আমি কিভাবে পরি, আজকে তোমাদের সেই জিনিসটাই আজকে তোমাদের কাছে তুলে ধরবো, যে সিল্কের শাড়ি কিভাবে পরা হয়। তো সিল্ক শাড়ি পরতে ভীষণ কষ্ট হয়, খুব স্লিপ কাটে, পরা যায় না, গুটিয়ে যায় বা পড়ে যায়, হয় না। যার জন্য এটাকে খুব সহজ পদ্ধতিতে আমি পরে নিয়েছি। প্রথমে সায়া পেটিকোট পরে নিয়েছি, তারপর শাড়িটাকে চারিদিক দিয়ে ভালো করে গুজে নিয়েছি। বেশ টাইট করে পেটিকোটটা আটকে নেবে, আটকে নিয়ে শাড়িটাকে চারিদিক দিয়ে গুজে নেবে, গুজে নিয়ে তারপর আস্তে আস্তে করে আঁচলটাকে ভাঁজ করে কাঁধে নিয়ে নিয়েছি। তারপর কুচিটাকে সমান করে নিচ্ছি, সমান করে নিয়ে ভালো করে কুচি করে নিয়ে সেটাকে পাটে পাটে ধরে নিচ্ছি। ধরে নিয়ে সেটাকে এবার গুজে নেব। খুব স্লিপ কাটছে, ধরা যাচ্ছে না। আর সিল্কের শাড়িটা দেখছোই ভীষণ পাতলা আর দারুণ, কি সুন্দর কালারটা, ওর মধ্যে বেশ ফুলের কি সুন্দর ছাপা দেওয়া রয়েছে, তার সাথে ম্যাচিংয়ের আমার এই ব্লাউজ দারুণ ম্যাচিং হয়েছে। তো এই সাইডে এক্সেসটা যেটা বেরিয়েছিল সেটাকেও ভালো করে গুজে নিচ্ছি। গুজে নিয়ে টান টান করে পরলেই পরে যেত, কিন্তু কি বলো তো, সিল্কের শাড়ি তো বেশি টান টান করে পরলে পরে চিপকে থাকবে, ভীষণ রোগা রোগা থাকবে। রোগা মেয়েদের পক্ষে একটুখানি ফুলিয়ে শাড়ি পরলে সিল্কের শাড়িটা বেশ সুন্দর লাগে দেখতে। আর যারা একটু হেলদি রয়েছে তাদের তো কথাই আলাদা, তাদের তো আর সেরকম ফুলিয়ে না পরলেও চলবে, কারণ তারা যদি ফুলিয়ে পরে শাড়ি তাহলে আরও বেশি ফ্যাটি লাগবে সিল্কের শাড়িতে। তো সেইভাবেই যারা ফ্যাটি মানুষ তারা সিল্কের শাড়ি একটু টেনে টেনে পরতে পারো, তাহলে সুন্দর লাগবে তাদেরকে দেখতে। আর যারা রোগা পাতলা রয়েছে তারা সিল্কের শাড়িটা একটু ফুলিয়ে পরলে তাদেরকে বেশ সুন্দর লাগবে, বেশ ভরা সরা লাগবে, বেশ সুন্দর। তো আঁচলটা দেখছো আমি এক পেন্ট করে নিচ্ছি, এক পেন্ট করে সেফটি পিনটা আনতে একদম ভুলে গেছি। তো যাই হোক, আমি একটু আমার ব্লাউজটা যেহেতু টাইট, ওটার মধ্যে একটুখানি গুজে নিই, টান টান করে নিচ্ছি। যেহেতু আমি সিল্কের শাড়িটা পরছি তো তোমরাও তাই করতে পারো, কোনো অসুবিধা নেই, পরে ওরকমভাবেও বেরোতে পারো, তাহলে সেফটি পিনের দরকার পড়বে না। তো আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চুলটা একটুখানি খুলে নিচ্ছি। দেখছো আমি সেরকম খুব একটা আমি সাজিনি, হালকার মধ্যে সেজেছি, যেহেতু শাড়িটা হালকা কালার সেহেতু আমার শ্বাসটাও একটু হালকা দিয়েছি, চুলটাও একটুখানি সেরে নিচ্ছি, বেশ সুন্দর লাগছে। আর বেশ কোথাও যদি এই গরমের সময় বিশেষ করে কোথাও যদি বাইরে বেরোতে হয়, এরকমই হালকা মেকআপ আর হালকা শাড়ি পরে বেরোলে গরমটাও কম লাগবে। তো আমি বেশ সুন্দরভাবে সেজে নিচ্ছি। আমাকে কেমন লাগছে তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো এতটাই থাক, আবার অন্যদিন অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাব। তো আমার একটু গরম লেগে গেছে, দেখি ছাদের ঘরে যখন এসছি একটু ফ্যানটা চালাতে পারি নাকি, ফ্যানটা চালিয়ে একটুখানি হাওয়া খেয়ে নিই, একটু বিশ্রাম করে তারপর একেবারে নিচে চলে যাব। তো আপাতত আমি একটুখানি দেখি চেষ্টা করে ফ্যানটা চালিয়ে নেওয়ার, গরমের প্রথম সময় আমি ফ্যানটা চালাবো, দেখি চলে কি না। তো আমি একটু হাওয়া খেয়ে নিই। একটুখানি যে বসবো, আমি বসে যে আঁচলটা ঠিক করবো, আমি আঁচলটা কিছুতেই আনতে পারছি না। দেখো গরমের প্রথম আমার বড় স্ট্যান্ড ফ্যানের হাওয়া সব উড়ে যাচ্ছে গো। ঠিক করে নিয়েছি। কি আরাম ফ্যান বলে কথা, ভালোই হবে। চুলে শ্যাম্পু ট্যাম্পু করবো, তারপর চলে আসবো, ফ্যানটা চালাবো, চালিয়ে কিনবো। দারুণ জোর হাওয়া, শুনতেই পাচ্ছ ফ্যানের আওয়াজ কতটা জোরে। তোমরা আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু ফ্যানের আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ এইটুখানি আমি বুঝতে পারছি, কারণ এত জোরে হাওয়া দিচ্ছে। যাই হোক, গরমের সময় এত স্পিডের হাওয়া, কি আরাম, দারুণ লাগে। ঘেমে যাচ্ছিলাম এতক্ষণ, আমি পুরো ঘেমে ভিজে গেছিলাম। তো আমি বললাম তোমার দাদাকে একটু ফ্যানটা চালিয়ে দাও, একটু হাওয়া কিনি। ব্যাস ফ্যানটা চালিয়ে দিল, একটু শুয়ে পড়ি।